রামবাবু আপনি এখানে মেয়ে মানুষ কেন? তার মানে আমার ভাবনাই সত্যি হলো। হ্যাঁ, আমার সাথে মিথ্যাচার, প্রবঞ্চনা, আমাকে ঠকানো। রামবাবু একটা কথা বলবে না, বিশ্বাসঘাতক বেঈমানের দল। রামবাবু বাইরে সদর দরজা, আপনি এখানে দাঁড়িয়ে এইভাবে চিৎকার করবেন না। দয়া করে আপনি ঘরের ভেতরে আসুন। না, আমার বাড়ি, এটা আমার বাড়ি। আমি কোথায় দাঁড়িয়ে চিৎকার করবো না করবো সেটা তুমি বলে দেবে। না না, তা তো বলিনি, বলতে চাইও নি। আপনার বাড়ি, আপনার চিৎকার, কিন্তু লোকজন জানলে তো আপনার নামই বদনাম করবে। তার চেয়ে ঘরের ভেতরে বসে কথা বললে বোধহয় ভালো হতো। থাক থাক, আমার ভালো মন্দ নিয়ে আর তোমায় মাথা কামাতে হবে না। তোমাকে আমি হারে হারে চিনে গেছি। বদনাম তো আমার এমনি হবে। তিনজন পুরুষ মানুষ একজন মেয়ে মানুষকে নিয়ে আমার বাড়িতে, আমার ঘরে থাকছে, এটা আমার বদনাম হবে না? তোমার আর কি, তুমি তো লেজ গুটিয়ে মজিরপুরে পালাবে, কিন্তু আমাকে এই বাড়িতে, এই পাড়ায়, এখানকার লোকজনের সাথে থাকতে হবে। সেখানে তো সবাই আমার দিকে আঙুল তুলবে, আমার কুৎসা লোটাবে, আমার বদনাম হবে। ছি 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 ছি। রামবাবু আপনি ভুল বুঝছেন। কি ভুল বুঝছি? কি ভুল বুঝছি? হ্যাঁ, তোমরা তিনজন পুরুষ মানুষ নও, আর উনি স্ত্রী লোক নন। তাহলে এর মধ্যে বোঝাবুঝি বাকি কি রইল? হ্যাঁ, তোমাদের মুখগুলো দেখে তো কিচ্ছু বোঝা যায়নি। এমন ভাব করে তোমরা ছিলে যেন ভাজা মাছ উল্টে খেতে জানো না। আর এখন দাঁত নখ সব বের করে আসল রূপ ধারণ করেছো। আমি পুলিশে যাবো। হ্যাঁ, পুলিশে যাবো। হ্যাঁ, আমি পই করে বলেছিলাম যে এ বাড়িতে মেয়ে মানুষ নিয়ে থাকা চলবে না, চলবে না, চলবে না। আর সেই তোমরা কি করলে? সেই আমার চোখের আড়ালে আমার বাড়িতে মেয়ে মানুষ নিয়ে এসেছো। আমি পুলিশে যাবই। আপনি থামবেন? তখন থেকে যা মুখে আসছে বলে চলেছেন। রামবাবু, আপনার কথা কিন্তু এবারে খারাপ দিকে বাঁক নিতে পারে। আপনি সতর্ক হন। আমি মেয়ে মানুষ ঠিকই, কিন্তু আমি ভদ্রলোকের স্ত্রী, ধর্মপত্নী। আমি কাল সারা রাত এই সিঁড়ির নিচে মাটিতে ঘুমিয়েছি। আর এর পাশে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এই চলন পথে আমার স্বামী ঘুমিয়েছেন, আর ওরা দুই ভাই ঘরে ঘুমিয়েছেন। সিঁড়ির নিচে চলন রাস্তা? হ্যাঁ, আপনার বিশ্বাস না হলে নিজেই দেখুন না। এখনো ছত্রঞ্চি, বালিশ, মশারি সব রাখা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন হাত পাখাখানা চলন রাস্তায় পড়ে আছে। কারোর সম্পর্কে ভালোভাবে না জেনে মন্তব্য করা একদমই উচিত নয় রামবাবু। আপনার আগে জানা উচিত ছিল সত্যিটা, তারপরে বলা উচিত ছিল। আপনার অভিযোগ সত্যি। আমি আপনার অনুমতি ছাড়াই আপনাকে না জানিয়ে এই বাড়িতে থাকছিলাম। এটা আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে। আমার আপনার অনুমতি নেওয়া উচিত ছিল। যদি পারেন আমাকে মার্জনা করবেন, কিন্তু আমার ভুল, দোষ, ত্রুটি যাই হোক, আমি আপনার সাথে সরাসরি কথা বলতে চাই। এখানে নয়, অন্য কোথাও। আমি কোনো মেয়ে মানুষের সাথে কথা বলি না। নিজের মেয়ের সাথেও কথা বলেন না? আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।